সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি হোটেলের স্টাইলে টমেটোর ভর্তা। এই ভর্তাটা সকাল থেকে রাত পর্যন্ত কোনো পানিও ছাড়বে না এবং নষ্টও হবে না। এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। টমেটো ভর্তা তৈরির জন্য অবশ্যই লাগবে টমেটো। আমি 5-6টি পাকা টমেটো নিয়ে টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 1 চা চামচ সরিষার তেল দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে 3-4 কোয়া রসুন দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। ঢেকে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে জাল করার পর টমেটোগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। টমেটোগুলো ঠান্ডা হতে হতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া কুচি করে নিচ্ছি। এই ফাঁকে টমেটোগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। এখন টমেটোগুলোকে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি, আর টমেটোর যে উপরের স্কিনটা সেই স্কিনটা ফেলে দিচ্ছি। টমেটোগুলো চটকে নেওয়া হয়ে গেলে এখন ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো জাস্ট গরম হয়ে আসলেই হবে। এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করতে হবে না। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে চটকে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হয়। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে আপনি চাইলে ঝালের পরিমাণ বুঝে আগে থেকে বেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। এতে করে ভর্তার স্বাদটা আরও বেড়ে যাবে। এইভাবে ভর্তা করে নিলে এই ভর্তাটা থেকে কোনো প্রকার পানিও ছাড়বে না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টমেটোর চাটনিটা নষ্টও হবে না, আর খেতেও দুর্দান্ত স্বাদ। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।